একই সঙ্গে সীমান্ত পারের অভিঘাত পেরিয়ে যে আঘাত তা তো সরাসরি বাংলাকে আঘাত করবে, ফলে সেই আঘাত তো আমাদের সে সম্পর্কে সজাগ থাকতেই হবে এবং কোনোভাবেই আমরা বাংলাদেশের যে চলমান নৈরাজ্যমূলক পরিস্থিতি তাকে উপেক্ষা করতে পারি না। যে কারণে আমরা এই রাজ্যের কথা ভেবে, রাজ্যের মানুষের কথা ভেবে, আমাদের দেশের নিরাপত্তার কথা ভেবে বারে বারে এই ধরনের তথ্য জানাচ্ছি। যেমনভাবে আরজিকর গুরুত্বপূর্ণ, তেমনভাবে সীমান্ত পারের এই নৈরাজ্য গুরুত্বপূর্ণ নিরাপত্তার জায়গা থেকে। প্রত্যেকটি ভারতীয়কে, বাঙালিকে, পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক থাকতে হবে এই চলমান নৈরাজ্য সম্পর্কে। যে তথ্য মণিময় বলছিল খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা গতদিন বলেছিলাম যে ট্রাম্প প্রশাসন 20 তারিখ শপথের পরেই আর মাত্র কয়েক ঘন্টা তো তারপরেই বাংলাদেশের বিরুদ্ধে একটা সম্ভবত ট্রাভেল স্যাংশন বা ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আনতে পারে। এটা আমাদের বক্তব্য ছিল এবং ক্যালকাটা নিউজ সিএনএর খবরে শিলমোহর দিয়ে যে তথ্য আমরা দেখাবো আমাদের স্ক্রিনে, আমরা বলছিলাম যে বাংলাদেশে বারে এই যে সন্ত্রাসমূলক বিষয়, জঙ্গিবাদ বা একটা নৈরাজ্যের পরিস্থিতি, সেই বিষয়টাকে শিলমোহর দিয়ে নিযুক্ত হওয়ার 7 দিনের মাথায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের স্ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, আমরা বলছিলাম, আগেও বলেছি, আবারও বলছি, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত স্ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি বৈঠক করেন গতকালই, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, শুক্রবার অর্থাৎ বেলার দিকে বৈঠকটি তিনি করেন। খুব গোপনে বৈঠকটি হয় এবং সেখানকার উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন। অদ্ভুত বিষয় হলো, এ বিষয়ে ঢাকার যে ইউএস এম্বাসি তারা নির্দিষ্টভাবে কিছু তথ্য জানিয়েছে, কিন্তু বাংলাদেশের তদারকি সরকারের তরফে একটা বক্তব্য